বেবি হওয়ার আগেই অনেক কিছু কিনতে হয়, কেনা লাগে। গিফট যে পেয়ে যাবো অ্যাডভান্স বেবি হওয়ার মাথা আশ্রয়বার দিচ্ছেন না। সুলসানা দুষ্টু গিফট দিয়েছেন। এটা অবশ্যই একটা ওয়ানজি আমি পরিয়ে ফেলেছি বেবিকে। এটা হচ্ছে ফালাকের জন্য এই জামাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেপিস ফেয়ারি টেল ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব বুড়ে উঠেছি, বাচ্চারা উঠে গিয়েছে। একটা উঠলে আরেকটা কান্না শুনে এমনিতেই উঠে যায়। তো বিছানায় গড়াগড়ি এমনিতেই করছিলাম দুইটাকে নিয়ে। এইটা কান্না করলে ওইটা ঘুমায়, ওইটা ঘুমাইলে এইটা কান্না করে, এরকম আর কি। তো কি আর করার, এখন 9:30 মতো বাজে। ভাবলাম ফালাককে একটু নাস্তা দেই আর আমরাও নাস্তা খাবো। তো ফালাকের বাবা একটু বের হবেন দরকারে। ফালাককে আগে এই সিরিয়ালটা দিয়ে দিব আমি, তারপর আমাদের জন্য নাস্তা বানাবো। আর চুলায় আমি দুধ গরম করতে বসিয়েছি, তো গরম হয়ে গেলে ওকে দিয়ে দিব। ফালাক আইও, তোমার নাস্তা রেডি। খাইলো বাবা? জুস দিতাম না, ওয়াটার? নো। মাথা আশ্রয়বার দিছেন না। সুলসানা দুষ্টু। Do you want to eat breakfast? No? You want to sit here? তুমি খাইতে না, তুমি সিট খান হইতায়। তো তুমি ইট করতাই নি? ইট শিট ইট। ও এখানে বসবে, আবার বলছে খাবে না। আসো, যে অ্যাপল দিয়েছে এখানে, ব্লুবেরি আর চেরি। আর এখানে যে সিরিয়ালটা দিয়েছি, এটা প্রথমবার দিচ্ছি ওকে, জানি না খাবে কিনা, দেখে খায় কিনা। একদম মজে গিয়ে অল্প হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আলাদাও দেওয়া যায়, আলাদা ডিম অমলেটও দেওয়া যায়। এখানে ডিম নিয়েছি, পেঁয়াজ দিইনি, শুধু ধনেপাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। তো এটার উপর দিয়ে দিব আমার মেয়ের খাওয়ার নমুনা। কেটা গো, তোমারে দিছি আমি, দিছি না টেবিলটা খাওয়ানোর লাগে। হোয়াই ডিড ইউ ডু দ্যাট? হোয়াই? তুমি না খাইলে তো টাচ করতে হয় না, তো তুমি ইটা করছো কেন? ওয়াই? খানি নষ্ট করতে পারে না। সরি খাও। ইটস ওকে, অন খাও তোরা। প্লিজ ইট বাবা, ইট। তুমি হাংরি নানি? খাইলো বাবা। তো অ্যাপল খাও, চেরি খাও প্লিজ। দেন মামা তোমার সামথিং নিউ দিমু তোমারে, ওকে? মজার কিছু দিমু, খাও। বেবিকে ঘুম পাড়িয়েছি। রাত্রে একটা ফুটাও বলতে গেলে ঘুমায়নি। ও রাত্রে ঘুমায় না, সারা দিন ঘুমায়, খাওয়ার কোনো হুঁশ তো থাকে না। তুলে তুলে খাওয়াই, কিন্তু রাত্রেও ঘুমায় না। তো দুই টাইমে ঘুমায়। তো এই জন্য দেখা যায় আমাদের ঘুমের একটু প্রবলেম হয়। ফালাক ঘুমায় রাত্রে, ও রাত্রে ঘুমায় না। আবার ফালাক এখন ও হওয়ার পর থেকে টোটালি দিনে ঘুমায় না। সন্ধ্যার আগের একটু ঘুমায়, রাত্রে পরে দেখা যায় লেট হয়ে গেলে ও বেডে যেতে চায় না। তোর বাবাকে নিয়ে বলেছিলাম যে ওই অন্য রুমে শোয়ার জন্য। তো ও আবার আমাকেও চায়, ওর বাবাকেও চায়। তো দুটাকে নিয়ে একসাথে এক রুমে এখন থাকা একটু কষ্ট হয়ে যায়। এটা চিল্লাচিল্লি করে বা ফালাক চিল্লাচিল্লি করে। তো কি আর করার, আল্লাহ যাতে সব কিছু ঠিক করে দেন।
ঘরদুয়ার একটু গুছিয়েছি, বেড সব কিছুই। যেখানে আরেকটা ক্রিপ, তো এটাতেও রাখি, এটা অবশ্য ফালাকের, এটাও ফালাকের, এটা একদম নতুন। তো ভেবেছিলাম এটাতে রাখবো, তো দেখলাম যে 2 দিন কান্না করে, তো ভাবলাম চেঞ্জ করে দেখি। এটাতেও কান্না করে, কি করব বুঝতে পারছি না। দেখি রাত্রে এখানে এনে রাখি কাছে। ফালাকের জন্য শুধুমাত্র সরিয়ে রেখেছি, এখন আমি ওকে 2টা পর্যন্ত খাওয়াতে পারি না, আদর করে এমনভাবে মাথায় জুড়ে চাপ দেয়। আমি এদিকে বেবির অ্যাডভান্স যে গিফটগুলো পেয়েছিল দুনিয়াতে আসার আগেই, এখন তো মানে বেবি হওয়ার আগেই অনেক কিছু কিনতে হয়, কেনা লাগে। তো গিফট যে পেয়ে যাব অ্যাডভান্স বেবি হওয়ার আগে, এটা কল্পনার বাইরে ছিল। তো এই সবগুলো বেবি হওয়ার আগে, আমি কিন্তু আগে দেখাইনি যে সারপ্রাইজ গিফট বলেছিলাম। কামরুল ভাইয়া তারা এসেছিলেন, ভাবি, এরপর আন্টিরা, হিমিয়াপ্পি তারা এসেছিলেন। এটাও থানি বাবির পরিবার থেকে, আলম ভাইয়ের পক্ষ থেকে। এটা বাংলাদেশ থেকে যে আমার হাজব্যান্ডের সিনিয়র ভাই কানাডা থেকে পাঠিয়েছিলেন ভাইয়া আর ভাবি, ওনারা। তো সব গিফট এখন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এটা কিন্তু বেবির একদম প্রথম গিফট পেয়েছিল, এটা টেক্সাস থেকে ফালাকের বাবার সঙ্গে বুশরা আপু পাঠিয়ে দিয়েছিলেন। তো আমি দেখাইনি, বলেছিলাম যে সারপ্রাইজ গিফট, কারণ হচ্ছে ছেলে না মেয়ে আমরা তো তখন শেয়ার করিনি। তো এটা হচ্ছে যে সারপ্রাইজ গিফট ছিল। তো থ্যাংক ইউ বুশরা আপু আপনাকে আবারও। আর এটা হচ্ছে বেবি হওয়ার পর দিন যে আলম ভাই এসেছিলেন, তো ভাবি এই যে ওনারা দিয়েছেন। এটা অবশ্যই একটা ওয়ানজি আমি পরিয়ে ফেলেছি বেবিকে, এটার সাথে 3টা, তো একটা ময়লা হয়ে গিয়েছে, এটা আর দেখানো হয়নি। এই যে এইসব কাপড়গুলো কিন্তু বড়, মানে বেবির অনেক কাপড় গড়ে আছে ফালাকের, একদম নতুন ঠেক সহ 0 to 3 মান্থের, বা আরও একটু বড় ছোটও আছে। একটা কাপড় ওর গায়ে লাগে না, এত ছোট বডি, কি বলবো। এটাও বড় হয়, এটা কিন্তু নিউবর্ন, এই যে NB লেখা, মানে নিউবর্ন। এটা কিন্তু এখন নিউবর্ন না, এটা মনে হয় 3 মান্থে পড়তে পারবে। আর এটা খুব সুন্দর একটা এলিফ্যান্টের পুতুল। আর এখানে এই যে আরো কাপড় আছে, এগুলো বাচ্চাদের কাপড়গুলো এত সুন্দর সুন্দর, বিশেষ করে মেয়ে বাচ্চাদের কাপড়, সবাই বলেন একথা। এই যে এটা 6 মান্থের, তো এটাও পড়তে পারবে একটু বড় হলে, এখন তো বডি দেখার মতো না। এটাও এই যে খুব সুন্দর, এটা তো আরো সুন্দর। এটা একটা জামা, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আমি এখান থেকে ভিডিও করলে পরে দেখি যে আমার ভিডিওগুলো উপরের দিকে মানে উঠে যায়, ভিডিও করার পর দেখি যে এটা এরকম। তো এই যে খুবই সুন্দর এই ড্রেসটা। এগুলো ছিল আমার আলম ভাইয়া, থানি ভাবি দের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাইয়া এন্ড ভাবি, এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। এটা অবশ্যই ফালাক খেলতে পারবে। এটা হচ্ছে যে হিমিয়াপ্পি আর আন্টি আঙ্কেল এসেছিলেন, রুমান ভাইয়া, তো তারা নিয়ে এসেছেন। এটা ফালাকের জন্য, এটা জিন্সের, যে হালকা জিন্সের কাপড় আর কি। তো এটা সামারেও পরতে পারবে, পরেও হয়তো বা পরতে পারবে, খুবই সুন্দর। এই হচ্ছে একটা, এগুলো হচ্ছে বেবির শর্ট স্লিপ ওয়ানজি, এটা 3টার একটা সেট। এগুলো পরতে পারবে, কিন্তু ওই যে বেবি বড় হয়ে যাবে, এখন একটাও লাগে না, আমি দেখেছি। তোর বাবা বলছিলেন যে ফালাকের বেবির জন্য আর কি ছোটো কাপড় আনবো কিনা, তো এখন তো আর আমি বের হতে পারবো না, বেবিকে নিয়ে তো ভুলেও না, কারণ ফালাক খুব কান্না করবে, আমাকে ছাড়াও কান্না করে। আর এটার ভিতরের ওয়ানজি এটা। এই জামাটা খুবই সুন্দর, এত কিউট, প্রিন্ট এত সুন্দর লেগেছে আমার। এটার সাথে শর্ট প্যান্ট, এটা অবশ্যই পরতে পারবো না, হয় এই মাস পরে, 1 মাসের সময় হয়তো বা পরতে পারবে। এটা এই যে 0 to 3 মান্থ। থ্যাংক ইউ হিমিয়াপ্পি এত সুন্দর গিফট আনার জন্য বেবির জন্য। তো আমার ভাইয়া যে পাঠিয়ে দিয়েছিলেন কানাডা থেকে, এগুলো অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, এটা তো আর দেখিয়েছি। আর এগুলো বেবির জন্য, তো এগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই পড়তে পারে, এগুলো অবশ্য খুব আরামদায়ক। এটা মনে হয় লাগবে, এখন দেখবো তো পড়াবো ইনশাল্লাহ, খুবই সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া এন্ড ভাবি আপনাদেরকে আবারও। এটা
হচ্ছে বেবি হওয়ার আগে অ্যাডভান্স গিফট, মানে দুনিয়াতে আসার আগেই পেয়েছে। এটা কামরুল ভাইয়া আর ক্যামেলিয়া ভাবি নিয়ে এসেছেন। এই যে একদম কাপড়ের শু আর মাথার হেয়ার ব্যান্ড, এটা দিয়ে কি ফটোশুট করার জন্য, এমনিতেও পরতে পারবে। এটা হচ্ছে ফালাকের জন্য এই জামাটা, এই জামাটাও ফালাকের জন্য, খুবই আরামদায়ক। এই যে আমার ফালাক এসে গেছেন, আমার ডিস্টার্ব পার্টি। আয়ো ডিস্টার্ব পার্টি, ডোন্ট টাচ বেবি প্লিজ, বেবি বেবি ক্রাইং, টাচ করো না। এটাও বেবির, এটাও একটা সেট। এটা হচ্ছে দুইটা ওয়ানজি আর একটা প্যান্ট, এই প্যান্ট দিয়ে দুইটা ওয়ানজি, খুবই সুন্দর। আর এটা হচ্ছে যে ফুল একটা সেট, এটাও খুব সুন্দর। এটা অবশ্য আমি খুলে দেখেছি আগে, তো আমি তখন দেখাইনি ভিডিওতে, ওনারা যখন এসেছিলেন ভিডিওটা শেয়ার করেছিলাম দাওয়াত ব্লগ, কারণ হচ্ছে সারপ্রাইজ, তখন তো বেবি দুনিয়াতে আসেনি সেজন্য। এটা হেয়ার ব্যান্ড, বিট, এরপর এটা মনে হয় মিঠে না সক্স, এটা মনে হয়। এটা একটা টয়, সফট টয়। আর এই যে ওয়ানজি, এটার সাথে প্যান্ট, আর এটা ফুল স্লিভ, যে কি বলে এটাকে, ওয়ানজি, একদম পায়ের মোজা সহ। আর এটা একটা মনে হয় বাথ টাওয়েল হবে, খুবই সুন্দর। সবগুলো গিফট খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ বাবি এন্ড ভাইয়া, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেবি দুনিয়াতে আসার আগে সবাই তো সুন্দর সুন্দর গিফট দিয়েছেন, থ্যাংক ইউ। এটা আনিয়েছিলাম টিমু থেকে, এটা ওয়েলকাম বেবি গার্ল। তো এটা লাগানোর সুযোগ পাইনি, বাসায় তো আমার কেউ নেই যে আমাকে লাগিয়ে বা বেবিকে বরণ করব। গতবার ফালাকের সময় ভেবেছিলাম হসপিটাল যাওয়ার আগে ঘর সাজিয়ে যাব, তো হঠাৎ করেই যাওয়া হয়েছে। মানে ডাক্তার ফোন দিয়ে বলেছিল যে ইমিডিয়েটলি যাতে আমি চলে যাই, দেরি করা যাবে না। তো তাড়াহুড়া করে আমরা মানে বের হয়ে গেছি। তো আসার পর খাওয়া দাওয়া করে একটু বেড ডেকোরেট করে তারপর আমার মেয়েকে মানে ঘরে বরণ করেছিলাম এরকম। আর এটা তো পারিনি, যেহেতু আগে থেকে যাওয়া ছিল, আর আসার পর ভেবেছি হয়তো আরো সুন্দর করে করতে পারতাম অনেকটা সময় নিয়ে, কিন্তু সময় থাকলে ইচ্ছা থাকলেও সুযোগ হয় না, যেহেতু আমার ফালাক সোনা একটু বড় চঞ্চল হয়েছেন, তো ওনার জন্য সবকিছু চাইলেই মানে গুছিয়ে করতে পারি না এখন। তাও আমার খাইনাত সোনার জন্য একটু এরকম ওয়েলকাম ডেকোরেট করলাম, কারণ হচ্ছে বড় হয়ে যখন দেখবেন ওনার বুবুজানেরটা আছে, এরকম ফটোশুট নিলাম, ওয়েলকাম করলাম, তখন যদিও আমাকে প্রশ্ন করে যে মাম্মা আমারটা কোথায়, তখন তো আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। এই আর কি, ছোটবেলার একটু আরটু মুহূর্তগুলো ধরে রাখছি, যাতে করে বড় হলে ওদেরকে দেখাতে পারি, ওরা দেখতে পারে। তো আজকের মতো এতটুকুই, আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।